ভবনে নাকি রাত্রেবেলা আমাকে এসে চাপ দিল রিজাইন করতে হবে। না, চাপ তো দেয়নি, বরং প্রত্যেক মানা করছে, যে নিষেধ করছে আমি যেন আমি পদত্যাগ না করি। আমার দলের লোক আমাকে কিছুই বলেনি। যখন 34 জন নিহত হলো, এই আবু সাঈদের পরিবার থেকে শুরু করে সবাইকে আমি ডেকে নিয়ে এসে তাদের প্রতি আমার সিম্প্যাথি দেখাই, আর্থিক সহায়তা দিই। প্রত্যেকটা আহতকে আমি চিকিৎসা করি। আমার ডাক্তার সামন্তলাল সেন এবং ডাক্তার রোকেয়া যে হাসপাতালে প্রতিটি রুগীকে দেখে আসে, প্রতিটি হাসপাতালে যে তাদেরকে দেখে এসেছি, প্রত্যেকটা আর্থিক সহায়তাও দিয়ে এসেছি, নগদ টাকা দিয়ে এসেছি। আর চিকিৎসার জন্য সমস্ত খরচ আমি করেছি। আমি হত্যা করলে আবার এই চিকিৎসা করবো কেন? মানুষ হত্যা করা তো আমার কাজ না। তাই যদি হতো, তো আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছে তাদেরকে আমি বিচার করতাম না, তাদেরকে খুন করতাম। আমি তো তা করিনি। সাধারণ আর 10টা মানুষ তার আপনজন হারালে যেরকম বিচার পায়, ঠিক সেইভাবেই বিচার করেছি। কাজে আমার নামে আজকে এই মিথ্যে কথা, এবং প্রথম আলোর দোহাই দিয়ে করেছে। প্রথম আলো কীভাবে এই কথা জানলো? প্রথম আলো তো গণভবনে ঢুকতে পারতো না। ডেইলি স্টার প্রথম আলো দালালি করে দেখে কোনোদিন আমি তাদের সাথে আর কথা, কারণ 2007 সালে যখন ইউনিসের সাথে দল করতে গেল, কিংস পার্টি বানাতে গেল, তখন থেকে তাদেরকে আমি দূরে সরিয়ে রেখেছি। তা এইরকম মিথ্যা বয়ান দিয়ে আমার নামে নানা কথা সে বলে বেড়াচ্ছে, যেখানে চিফ প্রসিকিউটর বিচার হবে, কোর্টে উঠবে, আর সেখানে আগেই সে সব বলে ফেলে দিচ্ছে। সমস্ত বানোয়াট করে 8 মাস ধরে খালি এগুলি তৈরি করলো। সাক্ষীর জন্য ট্রেনিং, কোথায় কোথায় ট্রেনিং দিয়েছে তাও আমার জানা আছে। এগুলি এমনি আমি ছাড়বো না, একদিন দেখা হবে। যা আজকে যে ক্ষমতায় বসে আছে যা খুশি তাই বলতে পারে, কিন্তু যে বয়ান সে দিয়েছে সম্পূর্ণ ভুয়া, মিথ্যা। কারণ আমি সেদিনও প্রতিদিন রাত্রে মিটিং করেছি সকলের সাথে, প্রত্যেকের সাথে আমার মিটিং হয়েছে যে কীভাবে এদের বিরত করবো। এদের যদি আমাকে উৎখাত করতে হলো ছাত্রদের, তো 7 তারিখে যখন বসে, তখন 8 তারিখেই তো যেমন ইউনুস করতেছে। এখন একজন আন্দোলন করতে গেলেই টিয়ার গ্যাস মারে, গরম পানি মারে, সাউন্ড গ্রেনেড মারে, গুলি করে, 2-4টা লাশ ফেলে আন্দোলন ঠান্ডা করে দিচ্ছে। আমরা তাই করতাম, আমরা তো তা করি নাই। উল্টো আরও আমি আইজিপি আমাদের পুলিশ কমিশনারকে বলছি, ছাত্রদের গায়ে যেন কোনো কিছু না লাগে, ওরা আন্দোলন করতে দাও। আমরা তো দিনের পর দিন আন্দোলন করেছি, আইয়ুব খানের বিরুদ্ধে, এআই খানের বিরুদ্ধে, জিয়ার বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে দিনের পর দিন আইন করে আমরা আন্দোলন করেই তো দেশে গণতন্ত্র ফিরে এনেছি। আর এই ছাত্ররা যখন আন্দোলন করেছে, তখনও তো তাদের সাথে আলোচনা হয়েছে, তাদের বাবা মা এসেছে, মুচলেখা দিয়েছে, তারা আর কিছু করবে না বলে কথা দিয়ে গেছে। যেই আবার বেইমানি করেছে, অমনি 1 দফা দাবি, সমস্ত দাবি মেনে নেওয়ার পরে আমরা তাদের থেকে উৎখাত করতে যাইনি। তারাই তো মেট্রো রেলে আগুন দিয়েছে, পুলিশ হত্যা করেছে, নিজেরাই তো বলেছে যে মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ হত্যা না করলে নাকি তাদের আন্দোলন সফল হতো না, বিপ্লব সফল হতো না। কিসের বিপ্লব? মুষ্টিমেয় লোকের কাছে অস্ত্র তুলে দিয়ে ওই টোকাইদের ভাড়া করা, কিশোর গ্যাং ভাড়া করা, ওই বিহারি ক্যাম্পের লোকদের ভাড়া করা, কিছু অন্য ছাত্রদের টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে অস্ত্র দিয়ে, ওটা কোনো বিপ্লব হয় না। কোনো নীতি নাই, আদর্শ নাই, লক্ষ্য নাই। একটাই লক্ষ্য, শেখ হাসিনার ক্ষমতা থেকে সরাও। কেন? দেশ বিক্রি করতে পারছে না, বঙ্গোপসাগরের অধিকার কাউকে দিচ্ছি না, আবার পার্বত্য চট্টগ্রামের অংশ, কক্সবাজার অংশ কারো হাতে তুলে দিচ্ছি না। এটাই তো আমার অপরাধ ছিল। এটা তো আজকে স্পষ্ট হয়ে গেছে। ক্ষণিকের জন্য মানুষ বিভ্রান্ত হয়েছিল, এখন তো মানুষ টের পাচ্ছে যে দেশটা আমি কোথায় নিয়ে গিয়েছিলাম, সবাই কত সম্মানের সাথে ছিল, শান্তিতে ছিল, এখন কি অবস্থায় আছে।